ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের 5th সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্সের প্রথম যে পেপারটি আছে ডিএসসিসি 9 পেপার, অর্থাৎ ইন্ডিয়ান পলিটিক্যাল থট 2, ভারতীয় রাষ্ট্রচিন্তা 2। এই পেপারের 100% কমনযোগ্য সাজেশান এবং সঙ্গে সিলেবাস নিয়ে আলোচনা করব। তার আগে বলি, তোমাদের 5th সেমিস্টারে টোটাল 4টি ডিএসসিসি পেপার পড়তে হবে। সেই কোডগুলো শুরু হচ্ছে ডিএসসিসি 9 থেকে, ডিএসসিসি 9, ডিএসসিসি 10, ডিএসসিসি 11 এবং ডিএসসিসি 12। এই 4টি ডিএসসিসি পেপারের পরীক্ষা তোমাদের 5th সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স অনার্সে দিতে হচ্ছে। আজকে তোমরা প্রথম পেপারের সাজেশান দেখে নেবে। এবার তোমাদের একটা বিষয় বলি যে পরীক্ষা কবে তোমাদের হতে পারে। তোমাদের 2027-এ জানুয়ারি মাসের 20 তারিখের পর থেকে ফেব্রুয়ারির 10 তারিখের মধ্যে তোমাদের কিন্তু 5th সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যাবে। এবার তোমরা অনেকে বলতে পারো, স্যার এখনও তো মাইনর সাবজেক্টের পরীক্ষা বাকি, এখনই সাজেশান দিচ্ছেন, এখনই আলোচনা করছেন। দেখো, আমাদের এটা পেড ব্যাচের ক্লাস, অর্থাৎ আমাদের অলরেডি অ্যাডমিশন ছাত্রছাত্রীরা নিয়ে নিয়েছে। সেই কারণে সেই ক্লাস, আমাদের পেড ব্যাচের ক্লাসই কিছু ইউটিউবে দেওয়া হয়, তোমরা প্রত্যেকে জানো, এবং সেই ক্লাসই তোমরা দেখতে পাচ্ছ। সেই কারণে তোমাদের এখনও পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত মাইনর সাবজেক্টের আমাদের ক্লাস চলে এসেছে, অর্থাৎ ছাত্রছাত্রীরা অলরেডি অ্যাডমিশান নিয়ে নিয়েছে এবং তোমরাও চাইলে অ্যাডমিশান নিতে পারো, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। চলো আজকে তোমরা প্রথম পেপার, অর্থাৎ তোমাদের 5th সেমিস্টারের প্রথম পেপারের সাজেশান এবং সিলেবাস বুঝে নাও। এবার তোমরা সম্পূর্ণ সাজেশান এবং সিলেবাস বুঝে নাও। তোমাদের 5th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অনার্সে টোটাল 4টি পেপার পড়তে হবে। তার মধ্যে প্রথম পেপার হচ্ছে ডিএসসিসি 9 পেপার, পেপারের নাম ইন্ডিয়ান পলিটিক্যাল থট 2। প্রথমেই 10-20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে, দেখো মডিউল 1 থেকে দেখো, প্রথমে মডিউল 1 আলোচনা করছি এবং এমন কিছু প্রশ্ন আছে যেগুলো আমি 10 নম্বরে লিখে রেখেছি, অর্থাৎ এগুলো 10এই তৈরি করতে হবে। এর পেছনে কিন্তু একটা বিশেষ লজিক আছে। প্রত্যেকটা প্রশ্নে তো লজিকগুলো আলোচনা করা সম্ভব নয় যে কেন 10এ এগুলো দিয়েছি। তোমরা দেখে নাও 10এ যেগুলো আছে, যে 10 নম্বর করে লেখা আছে, সেগুলো তোমরা 10 নম্বরের জন্যই তৈরি করতে হবে। 10 নম্বর মানে 150 শব্দে লিখতে হয়, ঠিক আছে। প্রথম প্রশ্ন হচ্ছে মানবেন্দ্রনাথ রায়ের র্যাডিক্যাল হিউম্যানিজম বা নয়া মানবতাবাদের মূল সূত্র বা নয়া মানবতাবাদ আলোচনা করো। ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে সৈয়দ আহমেদ খানের উপনিবেশবাদ ও জাতীয়তাবাদ বিষয়ক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। পরের প্রশ্ন আছে 20 নম্বরের জন্য করতে হবে নরেন্দ্র দেবের সমাজতান্ত্রিক রাজনৈতিক চিন্তার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন মোহাম্মদ ইকবালের উপনিবেশবাদ ও জাতীয়তাবাদ সম্পর্কিত বিস্তারিত ধারণা আলোচনা করো। এবার দেখো, এখানে সাজেশান এমনিতেই খুব সংক্ষিপ্ত সাজেশান, এখন থেকেই বাছাই করা যাবে বা কোনো প্রশ্ন বাদ দেওয়া যাবে এরকম কিন্তু নয়। সাজেশানে যা আছে সবটাই পড়তে হবে। আর প্রথম থেকে ভালো করে পড়াশোনা শুরু করো, কারণ 5th সেমিস্টারে যথেষ্ট বড় সিলেবাস, 4টে পেপার পড়তে হবে, তাই খুব সচেতনভাবে পড়াশোনা করতে হবে। আর আমাদের বলবে যে এখনও 4th সেমিস্টারে পরীক্ষা শেষই হয়নি, মাইনরের পরীক্ষা, স্যার আপনি ক্লাস করাচ্ছেন। আমাদের অলরেডি অ্যাডমিশান নিয়ে নিয়েছে, 5th সেমিস্টারে আমাদের ক্লাস অলরেডি চলছে, সেই কারণেই আলোচনা করা, ঠিক আছে। আর তোমরাও যদি কেউ অ্যাডমিশান নিতে ইচ্ছুক থাকো তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। পরের প্রশ্ন হচ্ছে রামমোহন লোহিয়ার সমাজতান্ত্রিক চিন্তার মূল দিকগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন জয়প্রকাশ নারায়ণের গণতন্ত্র ও সমাজতন্ত্রের ধারণাটি বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে উপনিবেশবাদ ও জাতীয়তাবাদ সম্পর্কে স্যার সৈয়দ আহমেদ খান এবং মোহাম্মদ ইকবালের দৃষ্টিভঙ্গির তুলনামূলক আলোচনা। তারপরের প্রশ্ন মানবেন্দ্রনাথ রায়ের মার্ক্সবাদ থেকে র্যাডিক্যাল হিউম্যানিজমের উত্তরণের পর্যায়গুলি আলোচনা করো। প্রথমে মার্ক্সবাদী ছিল, তারপরে মানবতাবাদী হয়ে গিয়েছে, কিভাবে হয়েছে সেই পর্যায়টা আলোচনা করতে বলা হয়েছে। এবার মডিউল 2 থেকে দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে জওহরলাল নেহরুর সমাজতন্ত্র এবং গণতন্ত্র সম্পর্কে আলোচনা। তারপরে পণ্ডিত রামাবাঈ এর সামাজিক ন্যায় বিচার ও লিঙ্গ সাম্য সম্পর্কে দৃষ্টিভঙ্গি আলোচনা করো। সুভাষচন্দ্র বসুর সমাজতন্ত্র ও ফ্যাসিবাদের ধারণাটি ব্যাখ্যা করো এবং তাদের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তারপরে আছে দেখো ভীমরাও আম্বেদকরের জাতিভেদ প্রথা এবং অস্পৃশ্যতা সম্পর্কিত আলোচনা বিস্তারিত ব্যাখ্যা করো। তারপরে মোহাম্মদ আলী জিন্নার
জাতি সম্পর্কিত ধারণা বা দ্বিজাতি তত্ত্ব বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে দেখো সাভারকরের হিন্দু জাতীয়তাবাদ বা হিন্দুত্বের ধারণা বিশ্লেষণ করো। জ্যোতিবা ফুলের জাতিভেদ প্রথা ও সমাজ সংস্কার সম্পর্কিত দৃষ্টিভঙ্গি আলোচনা করো। তারপরে জাতি গঠন সম্পর্কে সাভারকর এবং মোহাম্মদ আলী জিন্নাহর দৃষ্টিভঙ্গির তুলনামূলক আলোচনা। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন প্রথমেই মডিউল 1 থেকে নরেন্দ্রদেবের পুঁজিবাদের সংকট সম্পর্কিত ধারণা। তারপর হচ্ছে রামমোহন লোহিয়ার সপ্তকান্তি চক্র বা ইতিহাস চক্র। তারপরে হচ্ছে মানবেন্দ্রনাথ রায়ের নয়া মানবতাবাদ বা র্যাডিক্যাল ডেমোক্রেসি। তারপরে ইকবলের প্যান ইসলামিজম। তারপরে দেখো প্যান ইসলামিজম। তারপরে আছে যে ঔপনিবেশিক শিক্ষা ও সমাজ সংস্কারক হিসাবে সৈয়দ আহমেদ খান। জয়প্রকাশ নারায়ণের দেখো পার্টিলেস ডেমোক্রেসি বা দলহীন গণতন্ত্র। রামমোহন লোহিয়ার বিকেন্দ্রীভূত সমাজতন্ত্রের ধারণা। তারপর মডিউল 2 থেকে আছে দেখো, মডিউল 2 থেকে আছে প্রথম প্রশ্ন আম্বেদকরের সামাজিক ন্যায় বিচারের ধারণা। নেহরুর ধর্মনিরপেক্ষ বা গণতান্ত্রিক সমাজতন্ত্র। তারপরে আছে দেখো সুভাষচন্দ্র বসুর সমাজতন্ত্র ও সাম্যবাদের মধ্যে সুভাষচন্দ্র বসুর সমাজতন্ত্র ও সাম্যবাদের মধ্যে পার্থক্য। তারপরে দেখো পণ্ডিত রমাবাইয়ের আর্য মহিলা সমাজ বা নারী মুক্তি। নেহরুর আন্তর্জাতিকতাবাদ ও জোট নিরপেক্ষতার নীতি। তারপরে আছে সুভাষচন্দ্র বসুর ফরওয়ার্ড ব্লকের গঠন আর হচ্ছে রাজনৈতিক গঠন এবং রাজনৈতিক মতাদর্শ। জ্যোতিবা ফুলের সত্যশোধক সমাজ, এগুলো টিকা আকারে। এবার তোমাদের দেখো প্রথম যে ডিএসসিসি 9 পেপার এর সিলেবাস কী আছে। মডিউল 1 থেকে তোমাদের দেখো দেখো 3টে টপিক বা 3টে অধ্যায় পড়তে হচ্ছে মডিউল 1 থেকে। সেখানে আচার্য নরেন্দ্রদেবের র্যাডিক্যাল হিউম্যানিজম পড়তে হবে। তারপরে নরেন্দ্রদেব, রামমোহন লোহিয়া, জয়প্রকাশ নারায়ণের সমাজতান্ত্রিক ভাবনা পড়তে হচ্ছে। আর তারপরে সৈয়দ আহমেদ খান এবং মোহাম্মদ ইকবলের কি পড়তে হচ্ছে, ঔপনিবেশিকতা ও জাতীয়তাবাদ সম্পর্কে মতবাদ। এবং মডিউল 2 থেকে পড়তে হচ্ছে জওহরলাল নেহরুর সমাজতন্ত্র গণতন্ত্র বিষয়ে মত, সুভাষচন্দ্র বসু, তারপরে সমাজতন্ত্র ও ফ্যাসিবাদ বিষয়ে মত, এবং তারপরে সাভারকর, মোহাম্মদ আলী জিন্নাহর, তারপরে হচ্ছে জ্যোতিবা ফুলে এবং ভীমরাও আম্বেদকর। এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস।